হলো নতুন বছর, হিজরি নববর্ষ, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ। এই দুইটার মধ্যে সাথে আছে আরবি নববর্ষ। মুসলমানদের কাছে কোনটা গুরুত্ব বেশি? আরবি কত সন চলে এখন সবাই জানে। ইংরেজি কত সাল? সবার মুখস্থ আছে। আরবির যে সাল এখন 1448। বাংলা কত সাল? 1433। বাংলা অনেকে জানে, ইংরেজিতে জানে বেশি। 31 যেই 31 নাই ডিসেম্বরে যেভাবে সারা দুনিয়া গরম হয়ে যায়, সারা দেশ, আরবি মার্চে কখন আসলো, কখন বছর শুরু হলো, অনেকেই টের পায় না। কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ আরবি মাসটা এবং আরবি দিনগুলো চাঁদের কারণে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি সূর্যকে করেছেন দিয়া হিসাবে, দোয়াত ইয়া আলিফ হামজা দিয়া, আর চন্দ্রকে করেছেন নূর। দিয়া অর্থ আলো, নূর অর্থ আলো। কিন্তু দুই আলোর মধ্যে পার্থক্য আছে না? নাই, পার্থক্য আছে। আল্লাহ তাআলা সূর্যের ক্ষেত্রে যে শব্দটা নিয়ে এসেছে, আরবি অভিধানগুলোতে দিয়া মানে হলো আলো, কিন্তু সে আলোটা হলো যার আছে উজ্জ্বলতা, প্রখরতা, প্রচন্ড উত্তাপ যে আলোতে আছে সেটার নাম দিয়া। সূর্যের জন্য এই শব্দ চয়েস করেছে। চাঁদের জন্য তিনি আছেন নূর। নূর মানে আলো, সে আলোটা হলো স্নিগ্ধ আলো, আরামদায়ক আলো, খুব উত্তাপ নেই। এই জন্য চাঁদের জন্য এই আলোটা আছে। এখন দিনে রাতে সবসময় যদি সূর্যের আলোটা থাকতো তাহলে সমস্যা আছে, কারণ রাতে মানুষ একটু ঘুমায়। চাঁদের আকাশে চাঁদ থাকলেও ঘুমের তেমন কোনো সমস্যা হয় না, আলো আছে, হালকা আলো, এটাতে অসুবিধা নেই। কিন্তু দিনে আবার মানুষ কাজকর্ম করে, সেখানে উজ্জ্বল আলো না হলে কাজ করা যায় না। শুধু চাঁদের এই আলোটা দিয়ে অনেক কাজ করা যায় না। সেজন্য আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্র দিয়েছেন, দিন এবং রাত দিয়েছেন আমাদের কল্যাণে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, সূর্য এবং চন্দ্র আমি সৃষ্টি করেছি, ওয়াকাদ্দারাহু মানাজিলা, এবং প্রত্যেকটার জন্য বিশেষ করে হায়ের মার্জা এখানে চাঁদের দিকে গেছে, যদি আগে সূর্যের কথা আছে, কিন্তু চাঁদের সাথে আল্লাহ বলছেন ওয়াকাদ্দারাহু মানাজিলা। আর এই চারটার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন মঞ্জিল। মঞ্জিল শব্দের বহুবচন হলো মানাজিল। মানাজিল শব্দের মানে হলো স্টেশন, বাংলায় স্টেশন, বাংলা ইংরেজি স্টেশন নির্ধারণ করে দিয়েছেন, স্থান, নির্ধারিত স্থান। চাঁদের একটা নির্ধারিত স্থান আছে। সূর্য আর চাঁদের মধ্যে আরেকটা পার্থক্য হলো, সূর্য তো পৃথিবী সৃষ্টির পর থেকে একই আকারে আছে, আকারটা ছোট বড় হয় না। কিন্তু চাঁদটা যখন ওঠে তখন সেই দিন এত বড় হয়, গোলাকার হয় নাকি না? গোলাকার হয় নাকি? চিকন করে হয়। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। এটা কোরআন শরীফে কোন সূরা? সূরা ইয়াসিনে আছে। আল্লাহ বলছেন, আমি চারটার জন্য অনেক মঞ্জিল ঠিক করে দিয়েছি। এটা তোমরা দেখতে পাবে যখন উদিত হয়, তখন খেজুর গাছের ডালার মতো চিকন, পুরাতন খেজুর গাছের ডালার মতো চিকন করে উদিত হয়। সুবহানাল্লাহ। আবার যখন এটা ডুবে যায়
চিকন হয়ে যায়। তো এই জন্য চাঁদের রূপ পরিবর্তন হয় এবং তার মঞ্জিল চেঞ্জ হয়। এই চেঞ্জটা আল্লাহ তাআলা করেছেন এজন্য, আল্লাহ বলেছেন লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যাতে করে তোমরা জানতে পারো বছর গণনা এবং সংখ্যা গণনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বছর গণনার জন্য আল্লাহ তাআলা চাঁদটাকে বিভিন্ন স্টেশনে ভাগ করেছেন। চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়ে একদিন আবার টোটাল চাঁদ দেখা যায় না, সেদিন চাঁদ দেখাই যায় না। তাহলে এই জন্য চন্দ্রমাস 29-এ অথবা 30-এ, 28-এ যায় না, কিন্তু সূর্য কিন্তু 28-এও যায়। এপ্রিল মাস কত? কারণ এপ্রিল ফেব্রুয়ারি তো 28-এ যায়, কিন্তু চাঁদের কোনো মাস 28-এ নয়। পৃথিবী সৃষ্টির পর থেকে এই সিস্টেমে আছে, 29 অথবা 30 একদিন চাঁদ দেখা যায় না। সেজন্য লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, তোমরা এই চাঁদের এই পরিক্রমার মাধ্যমে বছর গণে থাকো, সংখ্যা গণে থাকো। এবং এই চাঁদটা সূর্য যেমন সারা বছরই আসে, আর চাঁদের সাথে অনেকগুলো বিষয় জড়িত। বছর গণনা, সংখ্যা গণনা তো আছেই, এছাড়াও চাঁদের উদয়, চাঁদের অস্ত, চাঁদ অমাবস্যা হওয়া, পূর্ণিমা হওয়া, এর সাথে আরো অনেক জিনিস জড়িত। সাগরের জোয়ার ভাটা, সেটাও কিন্তু চাঁদের পূর্ণিমা অমাবস্যার সাথে জড়িত আছে। এটা সায়েন্সের বিষয় আর কি। সেজন্য আল্লাহ তাআলা চাঁদটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে, চন্দ্র বছরটাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মুসলমানরা সেটাই বিশেষ গুরুত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু মুসলমান সেটাকে আমরা সেভাবে গুরুত্ব দিয়ে থাকি না। এটা আল্লাহ তাআলার সুন্নতের খেলাফ। সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বছরটাকে, এই সনটাকে, এই হিজরি বর্ষকে গুরুত্ব দেওয়া এবং হিসাবে আমাদের আনা এবং জানা। আল্লাহ তৌফিক দান করুন বলে মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। এতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই সবগুলোকে বাস্তব করেই সৃষ্টি করেছেন। কোন সৃষ্টি আল্লাহ তাআলা অবাস্তব নয়, অসত্য নয়, সায়েন্টিফিক নয়, এমন নয়, সবগুলোই সায়েন্টিফিক। ও মা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলছেন এই যত সৃষ্টি আমরা দেখি, সকল সৃষ্টি আল্লাহ তাআলা বাতিল, অহেতুক সৃষ্টি করেন নাই। যারা সৃষ্টি করেছে, এই আয়াত বলে অহেতুক সৃষ্টি করেন নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন এই আসমান সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা, রাত সৃষ্টি করা, দিন সৃষ্টি করা, এই সকল সৃষ্টিতে আমার মহান নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। কার জন্য? জ্ঞানীদের জন্য। তাইলে জ্ঞানী যারা, তারা ভাবে, চিন্তা করে, এগুলো দিয়ে এমনি এমনি হয় নাই। রাতের পর দিন আসে, দিনের পর রাত, সূর্য ওঠে, চন্দ্র আসে, এই যে এই সৃষ্টিগুলো আল্লাহ সম্পূর্ণের মধ্যে নিদর্শন আছে। একজন মুমিন যিনি জ্ঞানী, আল্লাহ বলছেন জ্ঞানী যিনি, তাহলে এই জ্ঞানীটাকে মুসলমানরা হবে না অমুসলমানরা হবে? তো মুসলমান তো এই দিয়ে ভাবে না, ভাবে কিন্তু অমুসলমান। এই জন্য আল্লাহ এখানে ডাইরেক্ট মুসলমানের কথা বলে নেয়, ইন্না ফি যালিকা লাআয়াতুল লিউলিল আলবাব। যিনি জ্ঞানী হবে সেই এর মধ্যে নিদর্শন খুঁজে পাবে। তাহলে মুসলমান যদি গবেষণাটা করত, সুবিধা ছিল, সে তার ঈমানটা আরো বেশি বেশি বাড়ত। অমুসলমানরা গবেষণা করে তো তাদের তো ঈমান নাই, কিন্তু তারা এর মধ্য থেকে অনেক কিছু আবিষ্কার করে বসে। আর মুসলমান এই কোরআন, এই আয়াত বা এই নিদর্শনগুলোকে তাবিজ বানাইয়া গলায় ঝুলায়, আছে না নাই? তাবিজ বানাইয়া গলায় ঝুলানোর জন্য তো কোরআন আসে না। কোরআন তো এসেছে মুসলমানদের গবেষণা করবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা।
সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এই মানুষগুলো মুমিনেরা মুসলমানেরা কি তারা কোরআনটা নিয়ে একটু গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেয়? আল্লাহ প্রশ্ন করছে। আমার মনে হয় সব দিকে তালা লাগিয়ে দিয়েছে, মুসলমানদের তালা লাগাই দিয়েছে, আর অমুসলমানেরা গবেষণা করে করে বহু কিছু আবিষ্কার করে, আর মুসলমান কোরআন শরীফ পড়তেই পারে না, শুদ্ধ করে যে পড়বে এটাও পারে না। বয়স 80 বছর হয়ে গেছে, এখন কোরআন শরীফ পড়তে পারে না, এমন মুসলমান বাংলাদেশে নাই। 80 বছর হয়ে গেল, আপনি কোরআন শরীফ পড়তেই পারেন না, অথচ আল্লাহ বলছেন একটু গবেষণা তো পড়তেই পারেন। তাহলে আপনি যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চান, এরকম অনেক আছে কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, আছে না নাকি? কিন্তু কোরআন পড়তে পারেন না, কি রাষ্ট্র কায়েম করবেন আপনি? কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন পড়া তো শিখতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। তাহলে এখানে আল্লাহ বলছেন অনেক নিদর্শন তোমরা পেয়ে যাবে। সেই জন্য সূর্য, চন্দ্র, আকাশ, জমিন, রাত দিন সৃষ্টির মধ্যে গবেষণা মধ্যে নিদর্শন আছে। আল্লাহ বলছেন একটা শেষে ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন, আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি বর্ণনা করে দেন, বর্ণনা করতেই থাকেন লিকাউমিন ইয়ালামুন, যে মানুষ যারা জানে, জ্ঞান রাখে তাদের জন্য, আল্লাহ তাআলা এই নিদর্শনগুলি বর্ণনা। তাহলে আমরা এখানে বুঝলাম এই আয়াতে সূরা ইউনূস আয়াত নম্বর 5, এই সূরায় আল্লাহ তাআলা বলবেন যে চাঁদ এবং সূর্যকে আমি তোমাদের দিন গণনার জন্য, মাস গণনার জন্য, বছর গণনার জন্য সৃষ্টি করেছি। বিশেষ করে চাঁদ, চন্দ্র, বছরটা তোমাদের অনেকগুলি ইবাদতের সাথে জড়িত, সেজন্য ওই বছরটাকে তোমরা সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের ইবাদতগুলি স্বতঃস্ফূর্তভাবে আদায় করা সম্ভব হবে। এখন মাসের সংখ্যা কত? 12 না 13? দলিল আছে কোথায়? সূরা কোরআন শরীফের তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা পরিষ্কার করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ বলেন নিশ্চয়ই গণনার যোগ্য মাস আল্লাহর কাছে হলো 12 শাহরান, 12টি মাস, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার নির্ধারিত নিয়মের মধ্যে 12টি মাস আছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ জমিন সৃষ্টি করার দিন থেকে মাসের সংখ্যা হলো 12। সুবহানাল্লাহ। বাংলাদেশ সরকার এসে 13 করতে পারবে? ব্রিটিশ সরকার, পাকিস্তান সরকার কেউ পারে না, ভবিষ্যতে কি পারবে? এই বিশ্বাস আয়াতের প্রতি আল্লাহ বলছেন আসমান জমিন সৃষ্টি থেকে এখনো যেহেতু আছে, ভবিষ্যতেও থাকবে। হাজার হাজার বছর পার হয়ে গেছে, এই 12 সংখ্যা চেঞ্জ করতে পারে না। নামের ভিন্নতা আসছে, বাংলা 12 মাস নাম আছে, ইংরেজি 12 মাসের নাম আছে, আরবি 12 মাসের নাম আছে, কিন্তু 12 সংখ্যা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটা কিয়ামত পর্যন্ত চলবে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আছে। মিনহা আরবা'তুন হুরুম, এই 12টা সংখ্যার মধ্যে 4টা সংখ্যাকে আল্লাহ তাআলা হুরুম বলেছে, সম্মানিত বিশেষ মর্যাদা সম্পন্ন 4টি মাস আছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আল্লাহ তাআলা নির্ধারিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো। এই মাসগুলো 4টা মাসের কথা বলা হয়েছে, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। অর্থাৎ এই মাসগুলো তো হরুম, হরুম মানে সম্মানিত। হরুমের দুটো অর্থ, একটা হলো নিষিদ্ধ, হারাম। এই 4 মাসে নিষিদ্ধ আছে। কি নিষিদ্ধ আছে? যুদ্ধ বিগ্রহ। জাহিলি যুগ থেকে, ইসলাম আসার আগে থেকে এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, হারাম ছিল। তারা হারাম যুদ্ধ বিগ্রহ করতো না, এর আগে পরে করতো, কিন্তু এই 4 মাসে করতো না। আর হুরুমের আরেক অর্থ হলো মুহাররাম, সম্মানিত।
মুআজ্জাম, সম্মানিত। তো এই মাসগুলি অধিক পরিমাণে সম্মানিত, ফলে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, নিজেদের উপরে ক্ষতি করো না। মাসগুলিকে সম্মান দাও, ইবাদত বাড়াও, তাহলে তোমার মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে। আর যদি এই মাসগুলিতে তুমি ইবাদত কমাও, অপরাধ করো, তাহলে তোমার গুনাহ বেশি হবে, এদিক থেকে তুমি ক্ষতি হবে। আমল না করার কারণে ক্ষতি হবে, আবার অপরাধ করার কারণে ক্ষতি হবে, দুই দিক থেকেই ক্ষতি। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। তাফসীরে এসেছে নিজেদের উপরে জুলুম করো না মানে হলো নিজেদের ক্ষতিটা নিজে করো না। অর্থাৎ এই 3-4টা মাসে অন্যায় করা যাবে না, আবার নেক কাজ বেশি বেশি করতে হবে, কম করা যাবে না, তাহলে উভয় দিক থেকে ক্ষতি হয়ে যাবে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, মুশরিকদেরকে তোমরা হত্যা করো। কাতিলু এর অর্থ হলো হত্যা করো, এর অর্থ হলো লড়াই করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদেরকে হত্যা করে, লড়াই করে। তাহলে তারা যদি তোমাদেরকে লড়াই করতে আসে, মুশরিকরা, তোমরা কি চুপচাপ বসে থাকবে না? তোমরাও প্রতিরোধ করতে হবে, এটা আল্লাহ তাআলা বলছেন। কারণ কেতালের তো অনেক অর্থ। কেতালের একটা অর্থ হলো হত্যা করা, কেতালের অর্থ হলো লড়াই করা, কেতালের অর্থ মারামারি করা, সংগ্রাম করা, বিভিন্ন অর্থ আছে, যুদ্ধ করা। সুতরাং তারা যদি যুদ্ধ করতে আসে, তোমরাও করবে যুদ্ধ। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তবে জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। তোমরা যদি তাকওয়া নিয়ে এগিয়ে যেতে পারো, তাহলে আল্লাহ তোমাদের সহযোগিতা করবেন, তোমরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। عن أبي بكرة عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته। আবু বকর থেকে হাদিসটি বর্ণিত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض। আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করার দিন থেকে নিয়ে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত সময় তার নির্ধারিত নিয়মে আবর্তিত হচ্ছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির পর থেকে সূর্য তার নির্ধারিত নিয়মে উঠে অস্ত যায়, চাঁদ উঠে অস্ত যায়। কারো কমান্ডে কোনোদিন সূর্য বন্ধ হয়েছে না? কেউ পারবে? ঘন্টা কমে আনতে পারে, ঘন্টা কমে আনে, কর্ম ঘন্টা হয়তো কমাই দিল, টাইম ঘড়ির কাঁটা লাইনে ছেড়ে দিল, কিন্তু সূর্য কারো কমান্ডে চলে না। আর শামস ওয়াল কামার সাখারা শামস ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিয়মে চলে, পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে এখনো চলছে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে তো আছে, রাসূলের হাদিসও আছে। কাদ ইস্তাদারা কাহাইয়াতি, স্বাভাবিক নিয়মে চলে আসছে, আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরান, রাসূল বলেন মাস এর সংখ্যা 12, মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস সম্মানিত, সালাসাতুন মুতাওয়ালিয়া। আয়াতে 4 মাসের নাম উল্লেখ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাম উল্লেখ করে দিয়েছেন। তিনি বলেন সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস ধারাবাহিকভাবে আছে, যুল কায়দা, যুল হিজ্জা, আল মুহাররম। বলে দেখি, যুল কায়দা, যুল হিজ্জা, আল মুহাররম। বাংলায় আমরা বলি জিলকদ, জিলহজ, মুহাররম। এখন আমরা মুহাররমে আছি। আগের মাসটা গেল কি মাস? জিলহজ। এর আগেরটা জিলকদ। তাহলে রাসূল বলেন এই 3টা একসাথেই আছে। আরেকটা হলো ও রাজাবু মুদার, রজবটা। তবে রজবের আরবরা রজবের দুটো অর্থ করতো তারা। রজব বলতে তারা বুঝতো রজব মানে রমজান। আবার আরেকটা মুদার গোত্র ছিল, তারা রজব বলতে বুঝতো শাবান এবং জমাদাল উলা, এর মাঝখানে যে মাস সেটাকে তারা বুঝতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিলেন রজব ও মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, ওই রজব মাস। রজব মুদার গোত্র যে রজব মাসটাকে বলে ওইটা করছি, সেই রজব মাস যেটা
জমাদা এবং শাবান মাসের মাঝখানে থাকে সেই রজব। তাইলে মুহররম মানে হারাম মাস, চারটা হারাম মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম আর একটা রজব। এই চারটা মাস হলো হারাম। যেহেতু আল্লাহ তাআলা বলছেন এই হারাম মাসগুলোতে তোমরা নিজেদের ক্ষতি করো না, তাহলে খুবই সতর্কতার সাথে এই মাসগুলো অতিবাহিত করা উচিত। ওই সময় যেমন যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, তাফসীরে এসেছে এই হুকুমটা এখন রহিত, যুদ্ধ বিগ্রহ বন্ধের হুকুমটা রহিত, কিন্তু মাসগুলি সম্মানিত সেটা ঠিক আছে, সেখানে ইবাদতের আধিক্য এবং অপরাধ না করা এটা ঠিক আছে, এই হুকুম এখনো আছে, সব সময় আছে। এই জন্য আমাদের খুব সতর্কতার সাথে এই মাসগুলি অতিবাহিত করা উচিত। আরবি মাস তো 12, কমপক্ষে এই মাসগুলির নামটা জানা এবং কেন এই মাসগুলোকে এই নামে অভিহিত করা হয়, এজ এ মুসলিম, মুসলমান হিসেবে এতটুকু জ্ঞান রাখা উচিত। মাসের বছরের প্রথম মাস হলো মুহররম, এরপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, তারপরে কি শাওয়াল, জিলকদ, জিলহজ। তাই এই 12টা মাস। মুহররম মাস প্রথম মাস। মুহররম আরবিতে মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ। এই মর্যাদাপূর্ণ কেন? এই মাসের মর্যাদা অনেক বেশি এবং এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, সেই জন্য এই মাসটাকে মুহররম বলা হয়। সফর একটা মাস, মাসের নাম আছে সফর। সফর শব্দের অর্থ হলো আরবিতে সফর মানে হলো খালি হওয়া, সোয়াদ ফারা, সোয়াদ ফারা মানে খালি হওয়া, শূন্য হয়ে যাওয়া। যেহেতু মুহররম মাসটা হারাম মাস ছিল, সেই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকার কারণে সবাই ঘরে ছিল। আবার যখন সফর মাস আসে সবাই বের হয়ে যায়, যুদ্ধ বিগ্রহ, এরা যুদ্ধ, আরবরা যুদ্ধ করার একটা মজা। কিছু দেখেন না আমাদের দেশে কিছু এলাকা আছে, এরা মাসে 2 একবার মারামারি না করলে আছে, কিন্তু কইলাম না, নাম পেলাম, এরা মারামারি গ্রামে গ্রামে মারামারি লাগে, 2-3 গ্রাম মিললে মারামারি লাগে, এবার অস্ত্র শস্ত্র লয়ে কে জিততে পারে। এটা আরবরা এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেছিল, কিছু মারামারি যুদ্ধ না করলে সামান্য জিনিস নিয়ে যুদ্ধ করতে 40 বছর পর্যন্ত যুদ্ধ লেগে থাকতো। এই সফর এই জন্য বলা হতো যে মুহররম মাসে তো সবাই ভিতরে ছিল, যুদ্ধ নিষিদ্ধ, সফর আসলে সবাই বের হয়ে বাড়িঘর সব খালি, পুরুষ নাই, এই জন্য সফরকে সফর বলা হয়। রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, বসন্তের শুরু। এই বসন্তের শুরু এই জন্য বলা হয় যে এই মাসে বসন্ত মাস আসতো, রবিউল আউয়ালে বসন্ত মাস, বসন্তের শুরু হতো। আমাদের দেশে যেমন আমরা বাংলায় বসন্ত বলি কোন মাস? ফাল্গুন চৈত্র বসন্তকাল। আর আরবের দেশে ছিল রবিউল আউয়াল, সেই জন্য। আর এই রবিউল আউয়ালে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। রবিউল আখির, রবিউল তো বসন্ত, আখির মানে শেষ, বসন্তের শেষ, অর্থাৎ বসন্তকাল শেষ পর্যায়ে চলে গেলে এই মাসটার নাম দিয়েছে তার রবিউল আখির। জুমাদাল উলা, জুমাদাটা জুমদ শব্দ থেকে এসেছে। জুমদ মানে হলো জমে থাকা, জমে থাকা, স্থবির হয়ে থাকা, আর উলা মানে তো শুরু। তো এই মাসটাকে এই জন্য বলা হয় যে এ মাসে প্রচন্ড পরিমাণ শীত নামতো আরব দেশে, শীত বেশি হতো, সব কিছু থেমে যেত একবারে। আমাদের এখন পৃথিবীতে এমন দেশ আছে অনেক দেশ যেখানে শীতকালে বরফ জমে স্তূপ হয়ে যায়, আর আমাদের দেশে প্রচন্ড শীত হলে সেই উত্তরবঙ্গে এখন তো গরমকাল, এটা বোঝা যাচ্ছে না, মানুষ সব স্থবির হয়ে যেত, কাজ কর্ম সব। আরব দেশে জমাদাল গুলাতে অবস্থা হতো, এই জন্য এটাকে জমাদাল গুলা। জমাদাল আখিরা, জমাদা তো স্থবির হয়ে যাওয়া, আর আখিরা তো শেষ, অর্থাৎ ওই মাসের শেষের দিকে গিয়ে একেবারে শীত কমে যেত, এই জন্য জমাদাল আখিরা। রাজব, রাজব হলো, রাজব শব্দের অর্থ হলো তাজিম ও তারহিব, সম্মান দেওয়া, মর্যাদাপূর্ণ। এই মাসটা যেহেতু হারাম মাসের অন্তর্ভুক্ত, সেই জন্য এটাকে রজব বলা হয়। এই রজবকে আরবরা শাহরুল্লাহ বলতো। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, অর্থাৎ সবই তো আল্লাহর মাস,
কিন্তু এই মাসটাকে বিশেষভাবে তারা আল্লাহর মাস বলতো, যে এই মাসে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ নেয়ামত আসে, সেই জন্য তারা এটাকে খুব সম্মান দিত। শাবান শব্দের অর্থ হলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে যাওয়া। যেহেতু হারাম মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকার কারণে আরবরা যুদ্ধ করতে পারে না। আবার যখন শাবান আসে সবাই ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে যায় যুদ্ধ বিগ্রহের জন্য, এই জন্য এটাকে শাবান বলা। আর রমাদান, এরপর আসছে রমাদান রমাদুন থেকে আসছে, রাদ মিম দাদ। রামদুন মানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। কেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই? রমজানকে রমজান বলা হয় যে রমাদান আসলে আরবরা ওখানে খুব প্রচন্ড গরম হতো, গরমের কারণে তাদের খুব বেশি যেন করে সব ছাই হয়ে যায়, আমাদের চৈত্র মাসে যেরকম গরম থাকে। আবার কেউ বলে রমাদান শব্দের অর্থ তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। যেহেতু এই মাসে মুমিনের গুনাহগুলো আল্লাহ তাআলা একেবারে বিনাশ করে দেন, সেই জন্য রমাদানকে রমাদান বলে। শাওয়াল শব্দের অর্থ হলো আল-ইরতিফা, উঠিয়ে নেওয়া, আর নাকসু, কমিয়ে দেওয়া। তো যেহেতু শাওয়াল মাসে আরবদের যে উট ছিল সেই উটের দুধ কমে যেত, এই মাস আসলেই আমরা বুঝতো যে শাওয়াল মাস আসছে, এই জন্য তারা শাওয়াল মাসকে শাওয়াল মাস বলতো। যুলকায়দা, যু মানে ওয়ালা, আল কায়দা মানে বসা, বসে থাকা, বসে থাকার মাস। বসে থাকার মাস কেন বলা হয়? হারাম মাস, সম্মানিত হারাম মাস হওয়ার কারণে যুদ্ধ বিগ্রহ না করে তারা বসে থাকে। জিলকদে তো জিলকদ হারাম মাস কয়টা? তার মধ্যে জিলকদ আছে। আর যুলহিজ্জা, জিলহজ মাস, সেটা হজের মাস। হিজ্জা হজ থেকে, এই হজের মাস হওয়ার কারণে এটাকে জিলহজ মাস বলা হয়। তাহলে এই 12টি মাস আমাদের নিজেদের মুখস্থ রাখা দরকার, এবং আমাদের সন্তানদেরকেও কমপক্ষে জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ করানোর আগে এই আরবি মাসগুলি মুখস্থ করে নেওয়া দরকার। يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আরবের লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল যে মুহাম্মদ বলো দেখি আহিল্লা সম্পর্কে আমাদেরকে জানাও। আহিল্লা হলো বহুবচন হিলাল শব্দের। হিলাল মানে নতুন চাঁদ। নতুন চাঁদ সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করো। এই চাঁদটার ভিন্নতা দেখে তারা তাদের মনে প্রশ্ন তৈরি হতো, কি ঘটনা, কি চাঁদ কোথেকে আসে, কিভাবে যায়, কি হয়, চাঁদের কি লাভ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কুল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতুল লিন-নাস, এই নতুন চাঁদটা হলো মানুষের সময় নির্ধারণ, ওয়াল হজ, এবং হজের সময় নির্ধারণ। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো নতুন চাঁদ সম্পর্কে আপনি বলুন। রাসূল চাঁদটার বিবরণ না দিয়ে, যে চাঁদটা এমন এমন এরকম না বলে তিনি বলে দিলেন কি, এই চাঁদটা হলো সময় নির্ধারণ এবং হজের সময় নির্ধারণের জন্য। উদ্দেশ্যটা বলে দিলেন, চাঁদের যে মূল উদ্দেশ্য সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবহিত করলেন। এজন্য যে তারা যেন এই চাঁদটার বিষয়টাকে গুরুত্বের সাথে খেয়াল করে, যে এই চাঁদ আকাশে উঠে আমরা তো অনেক সময় টেরই পাই না কখন চাঁদ আসে কখন চাঁদ যায়, কিন্তু এই চাঁদটা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের কল্যাণে, প্রতিটা মুহূর্তেই চাঁদের কল্যাণ আছে, প্রতি মুহূর্তে চাঁদের উপকারিতা আছে। সেই জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে তাদেরকে এটা জানাই দিলেন যে চাঁদটা হলো মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ, মানুষের সময় নির্ধারণের জন্য আল্লাহ তাআলা চাঁদ সৃষ্টি করেছেন। ওয়ালাইসাল বিররা নাকি বিররু, লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুত মিন যুহুরিহা। আল্লাহ বলেন ঘরের পিছন দিক থেকে আসার মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, কল্যাণ সেখানে আছে যে আল্লাহকে ভয় করে চলে। আরবদের একটা স্বভাব ছিল, এটা বেদাত, মানে ঘরে যখন ঢুকবে তারা সামনের দরজা দিয়ে না ঢুকবে, পিছনের দরজা দিয়ে ঢুকবে। সামনের দরজা দিয়ে ঢোকাটা ঠিক হবে না, অন্যায় হবে, অপরাধ হবে। এই জন্য তারা শানের খেলা পিছনের দরজা দিয়ে ঢোকে। এখন দেখুন অনেক জায়গায় অনেক পীরের দরবারে গেলে এভাবে পিছন দিক দিয়ে আসতে হয়,
সামনে দিয়া পীরের দিকে পিঠটা দিলে এটা ব্যাধ করে যাবে। আল্লাহর ঘরে ব্যাধ হয় না। আল্লাহর ঘর থেকে যখন বের হন তখন তো পিছন দিয়ে আমরা বের হই, অসুবিধা কি? নিষেধ নেই। আরবদের এই সমস্ত জাহালাত ছিল, অহেতুক জাহালাত। এই জন্য আল্লাহ নিষেধ করেছে। এটার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং আসল কল্যাণ হলো মানে তাকা, যে আসলে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মধ্যে কল্যাণ। এই সমস্ত রসম রেওয়াজের মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা তোমাদের ঘরে দরজা দিয়ে প্রবেশ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আল্লাহ তোমরা সফলতা লাভ করতে পারবে। তাহলে আমরা যে কটা বিষয় স্পষ্ট হলো আমাদের কাছে, একটা হলো যে আসলে এই পৃথিবীতে মাসের সংখ্যা হলো 12, আর এই নির্ধারণটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। এই কথাটা আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমাদের জন্য পরিষ্কার করে দিয়ে দুনিয়াবাসীর জন্য। বাংলা মাস, ইংরেজি মাস, যত মাসই হোক, মাস 12, এর সংখ্যা 13 কিংবা 11 করার সাধ্য কারো নাই, কিয়ামত পর্যন্তও নাই, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত। আর দ্বিতীয় বিষয় হলো আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য আমাদের জন্য, আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন। সূর্য তার পৃথিবীর সূর্য সৃষ্টি হওয়ার পর থেকে তার স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু চাঁদটা প্রতি মাসেই তার অবয়ব চেঞ্জ হয়, কখনো পূর্ণ হয়, কখনো কমে আসে, আবার শুরুতে ছোট থাকে। এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, পৃথিবীর কারো সাধ্য নাই এটার ব্যতিক্রম করা। আর আল্লাহ তাআলা যেহেতু সংখ্যা 12টি মাস দিয়েছেন আমাদের কল্যাণের জন্য, সেই 12-র মধ্যে 4টা মাস বিশেষ মর্যাদাপূর্ণ। সেই 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম আর সাথে হলো রজব। এই 4 মাসে আল্লাহ বলছেন তোমরা কোনো ধরনের অন্যায় অপরাধ করবে না, বেশি বেশি নেক আমল করবে। সেই জন্য এই মুহররম মাসে আমাদের অনেকগুলো নেক আমলের সুযোগ আছে। বিশেষ করে আশুরা আছে, আশুরা রোজা আমাদের জন্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রেখেছেন। আমাদের দেশে হিসাব করলে আমরা আগামী শুক্রবার আশুরা হয়ে যায়, তাহলে এর আগের দিন ধরলে বৃহস্পতিবার। 9 এবং 10 রোজা রাখতে রাসূল বলেছেন। আমরা 9 এবং 10 অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা রাখলে তাহলে এই মাসটার বিশেষ সম্মান মর্যাদা প্রদান করা হবে। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে এই মাসগুলোর সম্মান রক্ষা করে চলার এবং ইবাদত করার তৌফিক দান করুন।